আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আজকে ডিসেম্বরের ১ তারিখ। তো ডিসেম্বরের ১ তারিখ দুবাইতে আমরা ডিসেম্বরের ১ তারিখ ২ তারিখ ছুটি। কারণ ডিসেম্বর হচ্ছে এদেশের স্বাধীনতা দিবস ২ তারিখে। এ কারণে ন্যাশনাল ডে হিসাবে তারা ২ দিন ছুটি দিয়েছেন, সঙ্গে যুক্ত হয়েছে একদিন রবিবার। এতে করে ৩ দিনের আমরা ছুটি পেয়েছি আর কি, ন্যাশনাল ডের হলিডেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো লোক, দেখুন আমরা বাঙালির কারণে কিন্তু মানে আমাদের সব জায়গাতেই মানে হেয় করা হয়, মূল্যায়ন করা হয় না। কারণ আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটি হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম। আমরা হচ্ছে সব দেশের লোকই কিন্তু শিক্ষিত লোক, মানে বেশিরভাগই লোক এখানে যারা লেবারে কাজ করে তারাও কিন্তু অনেক মানে তাদের মানে হ্যান্ডরাইটিং বা পড়াশোনার দক্ষতা অনেক বেশি থাকে। সবচাইতে কম যেটি সেটি হচ্ছে আমাদের দেশের যারা লোক রয়েছেন, মানে এখন বর্তমানের যারা আসতেছে ইয়াং জেনারেশন, তারা কিন্তু মোটামুটি যাই হোক কিছু না কিছু পড়াশোনা করে আসছে। কিন্তু আমরা যখন এসেছি তখন একেবারেই কিন্তু সবাই গণ্ড মূর্খ আর কি। তো এই কারণে আমরা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ আগে যেতে পারিনি। দেখুন, যেহেতু মানে পড়ালেখা আসলে একটা এমন একটা জিনিস, যে জ্ঞান যদি কারোর ভিতর থাকে কখনো না কখনো তার কাজে আসবেই। সেটি হচ্ছে দেশেতেই হোক না আর প্রবাসের মাটিতেই হোক। তো এখানে লোকজন যেভাবে দেখছেন আপনারা, যে কথাটি আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি, তো এটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ মানে উন্মুক্তভাবে একেবারেই মদ পান করতেছে। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগতেছে। দেখুন, মানে এখানে গোল চত্বর বসাইছে, বাস মানুষের পার্টি, মানে যে যেখানে পারছে মানে বসে বসে উন্মুক্তভাবে পান করছে। আসলে একটা ইসলামের বিরোধী কাজ একটা যদি মুসলিম কান্ট্রিতে এইভাবে উন্মুক্তভাবে হয়, আসলে নিজেদেরকে মানে লজ্জিত মনে হয় তখন জিনিসগুলো দেখার পরে। আফসোস তখনই হয়